আপনারা সবাই অবগত আছেন ২৯শে মে সদর উপজেলার ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মাঝে ৫ জন প্রতিদ্বন্দ্বী আছেন, আমি সহ। তো সবাই যার যার মতো চেষ্টা করছেন, তারা সবাই চাচ্ছেন যে তারা জয়ী হবে। আমিও আমার তরফ থেকে হয়তো চেষ্টা করতেছি আমি জয়ী হব। একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারে না আসলে তার কার ভাগ্যে এই আসলে বিজয়ের মালাটা আছে। কাজেই আমি আশাবাদী যে জনগণ আমার পাশে যেভাবে আছেন এবং আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি মহান রব্বুল আলামিন কী করেন। যে আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি। রাজনীতির যে কলুষিত অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে পাবনা জেলায়, এই জায়গায় পরিবর্তন আনতে হলে এই পরিবর্তনের কোনো বিকল্প নেই। এই পরিবর্তন আনার জন্যে আলহাজ আবু সাইদ খান প্রার্থী হয়েছে। বাধা তো জায়গায় জায়গায় আসছেই, সেটা আমরা প্রশাসনকে অবগত করছি এবং প্রশাসন আশ্বাস দিয়েছেন যে যেসব জায়গায় আমরা বুঝছি এবং তাদের গোয়েন্দা তথ্য আছে, তারা সেভাবে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে। যাদের নামে মামলা মোকদ্দমা আছে এবং ওয়ারেন্টভুক্ত আসামি, একটা ব্যক্তির নামে যদি এফআইআর হয়, তাহলে সেই এফআইআর হলে সে আসামি শ্রেণীভুক্ত হয় না। তার দ্বিতীয় ধাপ হচ্ছে চার্জশিট হওয়া। চার্জশিট হলে ওয়ারেন্ট ইস্যু হয়। সে ওয়ারেন্টভুক্ত আসামিগুলোকে যদি গ্রেপ্তার করা যায়, তাহলে যে বাধার সম্মুখীনগুলো হচ্ছে সেগুলো কিছুভাবে বলতে চাচ্ছি না, কিন্তু সেটা হয়তো উত্তোলন করা যাবে। ভোট হবে নিরপেক্ষ, সুষ্ঠু, সকল প্রার্থী সম অধিকার পাবে, সমান্তরাল মাঠ থাকবে। জনগণ যাকে বেছে নেবেন সেটা জনগণের রায় প্রতিফলিত হবে। যদি আপনারা পরিবর্তন চান, রাজনীতির ধারা, সুষ্ঠু ধারা নিয়ে আসার জন্য আমি চেষ্টা করতেছি। রাজনীতিতে যে অবস্থান তৈরি হয়েছে, যে রাজনীতিতে যে মাদক ঢুকছে, রাজনীতিতে সন্ত্রাস ঢুকছে, রাজনীতিতে কালো টাকার প্রভাব বিস্তার হয়েছে, এই জায়গা থেকে আমি সদর উপজেলাবাসীকে মুক্ত করতে চাই এবং সুষ্ঠু দ্বারা রাজনীতি প্রতিষ্ঠিত করতে গেলে আমার হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী 29শে মে হেলিকপ্টার মার্কা ভোট দিতে হবে।